দর্শক দেখছেন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের ডাকে আজকে যে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হচ্ছে, এখানে ভাষণ দিবেন একমাত্র ভাগীরথী বাড়ই, কারণ ওনার ওল্ড মালদা ব্লক থেকে উনি বিলং করছেন। সামনে দেখছেন আশাকর্মী দিদিরা আজকে সবাই এক জায়গাতে একত্রিত হয়েছে এবং আন্দোলন ওনারা 23শে ডিসেম্বর থেকে লাগাতার কর্মবিরতি এবং আন্দোলন চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত রাজ্য সরকার কোনো ধরনের আশ্বাস দেননি, তার প্রতিবাদে আজকে বিক্ষোভ সভা। দর্শক দেখতে থাকবেন এবং ভালো লাগলে যদি চান যে আশাকর্মীরা তাদের ন্যায্য দাবি বুঝিয়ে পাক, তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক ফলো অবশ্যই করে দিবেন ভিডিওটা। আর বিশেষ করে আশাকর্মী দিদিদের কাছে অনুরোধ, বিশেষ করে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক ফলো অবশ্যই করবেন, তাতে আপনাদেরই সুবিধার জন্য বলা হচ্ছে। ভিডিও লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের। দর্শক, আজকে আমরা 23 তারিখ থেকে যে কর্মবিরতি শুরু করেছি, আজ তার 38তম দিন। কিন্তু কেন? আমরা কি চেয়েছিলাম আমরা এতদিন কর্মবিরতি ছাড়িনি? হ্যালো টেস্ট, হ্যালো 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 টেস্ট, হ্যালো টেস্ট, হ্যালো হ্যালো টেস্ট, হ্যালো হ্যালো, আমি তো সামনেই সব সময় কি জানি কেন বুঝবে না, আমরা কোন দিকে কাকে আমাকে ধরিয়ে দিল রে ভাই। হ্যালো হ্যালো আমরা গত 23শে ডিসেম্বর থেকে কর্মবিরতি শুরু করেছি, আজ তার 38তম দিন। কিন্তু কেন? আমরা কি চেয়েছিলাম আমরা কাজ করব না? সেটা তো আমরা চাইনি। আমরা 21 তারিখে স্বাস্থ্যবন দিয়েছিলাম। আমরা 21 তারিখ স্বাস্থ্য ভবনে উপস্থিত হয়েছিলাম, আমরা কর্মবিরতি তুলে দিয়ে কাজে যোগ দেব বলে। কিন্তু তার বিনিময়ে আমরা কি পেয়েছি আমরা সবাই জানি। পুলিশি অত্যাচার, ট্রেন থেকে নামিয়ে নেওয়া, স্টেশন থেকে ট্রেনে উঠতে বাধা দেওয়া, মেয়েদেরকে থানায় পুড়ে দেওয়া, মেয়েদেরকে থানায় আটকে রাখা, নেতৃত্বদের বাড়ি ঘিরে রাখা, এটা কি আমাদের কাম্য? এটা তো আমরা চাইনি। আমরা মা ও শিশুর পরিষেবা দেই, আমাদের জীবন উৎসর্গ করে আমরা তাদের পরিষেবা দিচ্ছি। আমরা আমাদের দাবি নিয়ে পৌঁছেছিলাম স্বাস্থ্য ভবনে, কিন্তু সেটা আমাদের হয়নি। আমরা কি চেয়েছিলাম? আমাদের দাবি, আমাদের অধিকার, আমার ন্যায্য দাবি আদায়ের জন্য। কিন্তু তার বিনিময়ে আমরা অত্যাচারিত হয়েছি। তারপর আমাদের মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্য আমাদের রাজনীতি তকমা দিয়েছে, সেটা আমরা কিছুতেই মেনে নেব না। আমাদের দিদি আরো বলেছে আমরা 5250 টাকা পাই, সেখানে আরো 2000 টাকা পাই। আমরা পাই কি? তাহলে আমাদের সেই টাকা কোথায় গেল? আমরা ধরে নিতে পারি সেই টাকা আমাদের চুরি গেছে। আগে আমাদের চোর ধরতে হবে। রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি, তাহলে আমাদের চোরটাই আগে ধরতে হবে। আমরা অনেক লাঞ্ছনা গঞ্জনা, অনেক অত্যাচার সহ্য করে আজ এখানে এসে পৌঁছেছি। কিভাবে পৌঁছেছি? আমাদের একটা উজ্জ্বল নক্ষত্র রয়েছে স্মৃতি, তার আলোর ছোটায় আজ আমরা প্রভাবিত। আমরা কুর্নিশ জানাই আমাদের স্মৃতিকে। অনেক লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে আজ আমরা কি পেয়েছি? বিশেষ করে পশ্চিমবঙ্গ আশা দিদিরা এবং আশা কর্মীরা শেয়ার করবেন এবং লাইক ফলো করবেন।